ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় ও থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সব মিলিয়ে গোটা এলাকা জুড়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছে। একই ইস্যুতে বাগেরহাটে পালিত হচ্ছে হরতাল। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফরিদপুর ৪ সংসদীয় আসন থেকে ২টি ইউনিয়ন কেটে নেয়ার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ভাঙ্গা উপজেলাবাসী। মহাসড়ক অবরোধ করে প্রতিদিনই বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে এলাকাবাসী। অবরোধ চলাকালীন সময়ে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে আরও ফুঁসে ওঠে স্থানীয়রা। এর ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়ক থেকে আন্দোলনকারীদের উঠিয়ে দিতে গেলে বাধে বিপত্তি। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। দুপুর ১:৩০টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায়। এ সময় তারা নির্বাচন কার্যালয়, থানা, অফিসার্স ক্লাব সহ বিভিন্ন দপ্তর ভাঙচুর করে আগুন দেয়। সালতা নগরকান্দা আমরা যাব না, আমার দেশ আমার মাটি, আমার থানার লোক আমার থানায় থাকবে। দাবি দেওয়া মেনে না নেওয়া হয় এবং ভাঙ্গার সাথে অন্তর্ভুক্ত না করা হয় হামিদ এবং আলগি ইউনিয়ন। আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজন হলে আমরা কাপড়ে কাপড় পরে রাস্তায় নামবো। আমরা দোয়া করি যে ভাঙ্গার মাটি ভাঙ্গা ফিরে পায়, কারণ এটা তাদের অস্তিত্ব। আশা করি তারা তাদের মাটি ফিরে পায়। থানা ও উপজেলা পরিষদে হামলা করে ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। সম্প্রতি ফরিদপুর ৪ আসনের আলগি ও হামিরদি ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করা হয়। এরই প্রতিবাদে গত ১ সপ্তাহ ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটে ৪টি আসন কমিয়ে ৩টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের দেয়া ৬ দিনের কর্মসূচির চতুর্থ দিনে হরতাল পালিত হয়েছে। টানা ৩ দিনের হরতালের প্রথম দিনে জেলার ১৬টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরতাল শিথিল করেছে সর্বদলীয় ঐক্যজোট। জেলার দোকানপাট খোলা সহ ছোট ছোট যানবাহন চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।